ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদ এবং আগের স্থানে পুনর্স্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এ সময় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তিরও দাবি জানান বক্তারা। সোমবার বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা নেতারা ভাস্কর্য অপসারণ স্থল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি দ্রুত পুনর্স্থাপন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। যারা রুখে দাঁড়িয়েছে তাদের মতামতের ভিত্তিতে এইখানে ত্রুটি মুক্ত করে ঝুঁকি মুক্ত করে এই ভাস্কর্য স্থাপনা মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। জাতীয় গণফ্রন্টের ঝিনাইদহ জেলার সমন্বয়ক নেহাল আহমেদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ড মুস্তাক হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি মণ্ডলীর সদস্য রাগিব আহসান সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। আজ 24-এর গণঅভ্যুত্থানের পর একটি চেতনাবাজ ব্যবসায়ী মহল ওই আওয়ামী লীগের মতোই আজকের সবাই আলোচিত হয়েছে। মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের সমস্ত মানুষের সমান মানবিক মর্যাদা আসবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে বাংলাদেশের মানুষ সকলে সামাজিক ন্যায় বিচারের অধীনে আসবে। বাংলাদেশের একটি বিকাশমান জীবনের ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার অজুহাতে মুক্তিযুদ্ধের স্মারক অপসারণ বা ধ্বংসের যে কোনো উদ্যোগ স্বাধীনতার চেতনার পরিপন্থী। তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত এবং দ্রুত সংস্কার করে পূর্বের স্থানে যথাযথ মর্যাদায় পুনর্স্থাপনের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়। ঝিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার তানভীর সর্দার মিন্টুর পাঠানো প্রতিবেদন।